আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, আঘাত হানতে পারে ওড়িশা রাজ্যে, যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা। এছাড়া 27 সেপ্টেম্বর থেকে দেশের 8 বিভাগের 64 জেলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 26 সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল 27 সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 1 অক্টোবর থেকে দেশ জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তো সেই বিষয়ে জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে নিম্নচাপ, যার অগ্রভাগের প্রভাবে আজ রাত থেকে দেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলে আজ রাতের মধ্যে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, কুমিল্লা, তারপর হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজধানী ঢাকা, ধামরাই, কাপাসিয়া, তারপর হচ্ছে ভালুকা, কিশোরগঞ্জ, বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, নাগারপুর, শিবালয়, ফরিদপুর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 3টার মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, এছাড়া রয়েছে বরিশাল, তারপর লালমোহন, এখানে রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলা কোথাও কোথাও আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে গরম থেকে কিছুটা মুক্তি মিলতে পারে ইনশাল্লাহ। তাছাড়া দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলা 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। এবং রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান, বানকরলিয়া এইসব জেলা কোথাও কোথাও আজ মধ্যরাতের মধ্যে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে ঘনীভূত হতে শুরু করেছে নিম্নচাপ, তো বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে শুরু করেছে, তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকবে। সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা 26 সেপ্টেম্বর শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে সুগঠিত হয়ে গেছে নিম্নচাপ, যার ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল হতে শুরু করেছে। এর প্রভাবে কিন্তু 27 সেপ্টেম্বর দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে। তো আমরা দেখে নেব শুক্রবারের আবহাওয়া কিরকম থাকবে। সেই জন্য আমরা শুক্রবার সকালে দেখে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, সন্দ্বীপ এইসব জেলা কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এইসব জেলার আকাশ মূলত প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে, একই সঙ্গে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর, সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ এই সময় বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, ধানবাদ, জামশেদপুর সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। শুক্রবার বঙ্গোপসাগরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত আসতে চলেছে। উপকূলে যারা
রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন, যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 26শে সেপ্টেম্বর সেই নিম্নচাপটি কিন্তু তার শক্তি নিয়ে ভারতের দক্ষিণ উড়িষ্যার দিকে আঘাত হানতে শুরু করেছে। 27শে সেপ্টেম্বর এর প্রভাবে দক্ষিণ উড়িষ্যা এবং তামিলনাড়ুতে বেশ ভালো পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলে সেই দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা মূলত দেখবে এই বৃষ্টিপাত কখন নাগাদ বাংলাদেশে ঢুকবে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা সকাল বেলা 11টার দিকে চলে আসলাম, শুক্রবার বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, বরিশাল, খেপুপাড়া, লালমোহন এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে 26শে সেপ্টেম্বর শুক্রবার বেলা 11টার দিকে। তাছাড়া খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, তারপরে রয়েছে দুর্গাপুর, বানকুলিয়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে 26শে সেপ্টেম্বর শুক্রবার বেলা 11টার দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে এর প্রভাব দেখা যাচ্ছে যে বিকেল 3টার দিকে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন, আপনারা বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর যে বগুড়া, পাবনা, মেহেরপুর, সায়লকোপা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম, সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু উড়িষ্যা রাজ্যে আঘাত হানতে শুরু করেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে 27শে সেপ্টেম্বর সকাল থেকে দেশের খুলনা, বরিশাল বিভাগের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে খেপুপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সন্দ্বীপ, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে শনিবার, এবং এই বৃষ্টিপাত 28শে সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 29শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে আবারও 29শে সেপ্টেম্বর সোমবার থেকে দেশ জুড়ে তীব্র ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে। 30শে সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ আবারও একটি তৈরি হচ্ছে, একের পর এক নিম্নচাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর সেই নিম্নচাপটি কিন্তু সংগঠিত হয়ে গেছে এবং 2রা অক্টোবর সেটা কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। এর প্রভাবে দেখা যাচ্ছে যে 2রা অক্টোবর থেকে আগামী 7ই অক্টোবর পর্যন্ত দেশের 8 বিভাগে 64 জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের কারণে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে রংপুর এবং সিলেট বিভাগে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন অক্টোবর মাসের প্রথম সপ্তাহের জন্য। তো আমরা দেখে নেব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খেপুপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শালকোপা, যশোর, খুলনা, শ্যামনগর, মেহেরপুর এসব জেলা কোথাও কোথাও প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাপে রয়েছে কলকাতা, খড়গপুর, দক্ষিণ উড়িষ্যা এসব জেলা কোথাও কোথাও প্রায় 28 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোতে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।